ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মেজর ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন 2025 ন্যাশনাল এডুকেশন পলিসি বিএ। আমরা আজকে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজরের 2025 সালের DS7-এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তোমাদের অনুরোধে। কারণ অসংখ্য ছাত্রছাত্রী আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইউটিউব চ্যানেলে আমাদের মন্তব্য করেছেন, স্যার আমাদের DS7-এর প্রশ্নটা একটু আপলোড করুন। আর তোমাদের চাহিদাকে মান্যতা দিয়ে আজ আমরা প্রকাশ করতে চলেছি DS7 বেঙ্গলি মেজর ফোর্থ সেমিস্টার কোশ্চেন পেপার। ক বিভাগ, প্রতিটি একক থেকে একটি করে মোট 4টি প্রশ্নের উত্তর দাও। 10 × 4 40, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান 10। 4টি প্রশ্ন লিখতে হবে এবং শব্দের সংখ্যা থাকবে 300। একক 1, একের ক, প্রাচ্য ও পাশ্চাত্য পুরাণ ও সাহিত্যে কবি মধুসূদন দত্তের সাবলীল পদসঞ্চার কীভাবে মেঘনাদ কাব্যকে সমৃদ্ধ করেছে আলোচনা করো। অথবা প্রেমী প্রমীলাকে বিড়ঙ্গনা করেছে। মেঘনাদবধ কাব্য এর 3য় সর্গ অবলম্বনে মন্তব্যটির যথার্থতা বিচার করো। এই প্রশ্নটা কিন্তু গতবার আমার ছাত্রছাত্রীরা কিন্তু কমন পেয়েছিল 4র্থ সেমিস্টারে। একক 2, কালিদাসের প্রাচীন সৌন্দর্যময় জগতে কবির স্বপ্ন প্রয়াণ কল্পনা কাব্যের স্বপ্ন নামের কবিতাটি আলোচনা করো। অথবা ভারতীত্ব কবিতায় খণ্ডতার ঊর্ধ্বে কবির এক এর সাধনা কিভাবে বিশ্বচেতনার সঙ্গে সমগ্রিত হয়েছে তার স্বরূপ বিশ্লেষণ করো। গতবারও এর থেকে আমাদের প্রশ্ন কমন এসেছিল। একক 3, সময়, ক্লান্তি আর অন্ধকার এর সমগ্রতা বোধের নির্মাণে বনলতা সেন আধুনিক বাংলা কবিতার বিস্ময় আলোচনা করো। অথবা বোধ এই ভাবকল্পটি কীভাবে জীবনানন্দের কবি চেতনার সংবদ্ধ হয়েছে সংশ্লিষ্ট কবিতা অবলম্বনে তার পরিচয় দাও। একক 4, বৈপরীত্য ও সমন্বয়ের ঐক্যসূত্রে সূত্র হিসাবে সংগতি কবিতাটি কিভাবে শিল্প সফল হয়ে উঠেছে তা সংক্ষেপে বুঝিয়ে দাও। এটা ছিল একক 4-এর ছ। অথবা চাঁদ বণিকের নিবজ্জমান ডিঙার উত্থান আকাঙ্ক্ষার জাতির ঐতিহ্যের পুনরুজ্জীবনের অভিলাষী ব্যক্ত হয়েছে। কৃষ্ণা বসুর চাঁদ বণিকের ডিঙা কবিতাটি অনুসরণে মন্তব্যটি যথার্থতা নির্দেশ করো। গতবারও কিন্তু আমাদের এই প্রশ্নটি কিন্তু কমন এসেছিল হুবহুভাবে। এবার আমরা আলোচনা করব খ বিভাগ, অর্থাৎ টিকা। সেই টিকা আলোচনা করে প্রশ্নগুলো তুলে দেওয়ার আগে এই মুহূর্তে তোমরা যারা আমাদের এই চ্যানেলে এইটি দেখছো, এই প্রশ্নপত্র দেখছো, কারণ সোশ্যাল মিডিয়া কোথাও তোমরা এই প্রশ্ন পাবে না। সুতরাং আমাদের এই প্রশ্নটি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। কারণ তোমার একটি শেয়ার এই রকম ভিডিও, এরকম শিক্ষামূলক বিষয় তোমাদের কাছে তুলে ধরতে আমাদের অনেক অনেক উৎসাহ অনুপ্রেরণা সঞ্চার করে। আর সেই দিক থেকে লক্ষ্য রেখে তোমরা কমেন্টস করবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবে না কিন্তু। এবং বন্ধুদের মধ্যে প্লিজ একটু শেয়ার করে দাও এবং তোমার যে গ্রুপগুলো আছে বাংলা মেজরে সেই গ্রুপে এই প্রশ্নটা দিয়ে দাও। তাহলে তোমার মতো অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু এর দ্বারা উপকৃত হবে এবং তোমার প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। এবার আমরা আসবো খ বিভাগ। নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের উত্তরের শব্দ সংখ্যা 150। দুটি প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 5, অর্থাৎ 10। আহা মরি সুবর্ণ দেউটি, তুলসীর মূলে যেন জ্বলিল উজলি 10 দিশ। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। ক, কেন উঠতেছে কাঁধে রুদ্ধ মনোরথ, কেন প্রেম আপনার নাহি পায় পথ, তাৎপর্য ব্যাখ্যা করো। নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো, কোন কবিতার অংশ এরূপ মনে হওয়ার কারণ নির্দেশ করো। যাব, কিন্তু এখনই যাব না, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না অসময়ে, তাৎপর্য ব্যাখ্যা করো।
এখানে এই যে টিকা কমন পাওয়ার একটা সহজ উপায় বলে দিচ্ছি তোমাদের। প্রথম প্রশ্নটা তোমাদের আসবে মেঘনাদ বধ কাব্য থেকে। বিভাগ ক্ষয়ের ২-এর ক প্রশ্নটি অবশ্যই আসবে তোমাদের মেঘনাদ বধ কাব্য থেকে। সুতরাং এই মেঘনাদ বধ কাব্যের যে শব্দগুলি আছে অবশ্যই তোমাদের পড়তে হবে। অপর যে ৪টি প্রশ্ন আছে খ, গ, ঘ ৩টি প্রশ্ন আছে, এই ৩টি প্রশ্ন ৩টে ইউনিট থেকে তোমাদের প্রত্যেকটা কবিতা কিন্তু পড়ে রাখতে হবে। আর কবিতা যদি না পড়ে রাখো তাহলে কিন্তু তোমরা এই লাইনগুলো, এই উদ্ধৃতিগুলো কোন কবিতা থেকে আসছে তোমরা কিন্তু তা খুঁজে পাবে না। সুতরাং যেটুকু সময় আছে, এখনও অনেকটা সময় আছে আমরা জানি তো কবে তোমাদের পরীক্ষা হবে। সুতরাং এই সময়ের মধ্যে তোমরা কবিতাগুলি একটু পড়ে নাও, তাহলে তোমাদের পরীক্ষা হলে তোমাদের খুব সুন্দর সুবিধা হবে, তোমরা জানতে পারবে। আর বিশেষ কোনো সমস্যা হলে আমরা তো শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল তোমার সাথে আছি, অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে পাশে থাকবে, এইটুকু আশা তোমাদের রাখি। সর্বোপরি তোমাদের একটি কথা বলি যে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে পাশে থাকবে এবং তোমার বন্ধুদের মধ্যে আমাদের এই যে ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবে, কারণ তোমার একটি শেয়ার আমাদের আগামী দিনে এই রকম এডুকেশনাল ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ এবং অনুপ্রেরণা সঞ্চার করে। ধন্যবাদ। সকলেই ভালো থেকো, আমরাও ভালো থাকবো এবং তোমরা সকলেই আমাদের পাশে থাকবে, এইটুকু আশা নিয়ে আজ আমরা রাখলাম। ধন্যবাদ।